আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাইগ্রেশন নিয়ে আমি অনেক কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া মাইগ্রেশনের বিষয়টা বুঝিয়ে দিন। আমরা তো নতুন ব্যাচ, কলেজ ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশনটা আসলে কি, মাইগ্রেশন কি কাজে লাগে এবং কলেজ ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন এতই বা গুরুত্বপূর্ণ কেন, যদি একটু বুঝিয়ে দিতেন সেক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যেত। আজকে আমরা মাইগ্রেশন নিয়ে কথা বলবো। তোমরা কল্পনাও করতে পারবে না যে এই মাইগ্রেশন তোমাদের জন্য কতটা উপকারী। মাইগ্রেশন নিয়ে এই মুহূর্তে কিন্তু আমাদের জিরো নলেজ। আমার মনে হয় দু একজন শিক্ষার্থী হয়তো বা একটু আত্ম জেনেছে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে, কিন্তু প্রায় ধরতে গেলে 90% শিক্ষার্থী মাইগ্রেশন সম্পর্কে অজানা। মাইগ্রেশন হচ্ছে আমাদের কলেজ ভর্তির ক্ষেত্রে আমাদের পছন্দের কলেজ পেতে বড় ভাইয়ের মতো কাজ করে। এই মাইগ্রেশন তোমাকে তখনই হেল্প করবে যখন তুমি বড় ধরনের একটা বিপদে পড়বে, এবং এই মাইগ্রেশনের কাজটা শুরু হবে যেদিন তোমার কলেজ ভর্তির রেজাল্ট প্রকাশ পাবে সেদিন থেকে। কলেজ ভর্তির রেজাল্ট যখন প্রকাশ পাবে তৎক্ষণাৎ কিন্তু তুমি এই মাইগ্রেশন সম্পর্কে জানতে পারবে না, এবং মাইগ্রেশনের বিষয়গুলো না জানার কারণে পরবর্তীতে প্রচুর পরিমাণে ভুল করবে। এবং যখন তুমি মাইগ্রেশন সম্পর্কে জানতে পারবে তখন আফসোস হবে যে এই বিষয়গুলো সম্পর্কে আমি আগে কেন জানলাম না। এবং আমরা তখন যে ভিডিওগুলো আপলোড করি, শিক্ষার্থীরা বারবার করে কমেন্ট করে ভাইয়া এইসব ভিডিও এখন কেন দিচ্ছেন, যদি আরো কয়েকদিন আগে দিতেন। এই জন্যই মূলত আজকে এই ভিডিওটা দিয়ে রাখছি। আজকে মাইগ্রেশন সম্পর্কে টোটাল বিষয়গুলো জেনে রাখো, যাতে কলেজ ভর্তির রেজাল্ট যখন প্রকাশ পায় তৎক্ষণাৎ মাইগ্রেশনটাকে কাজে লাগাতে পারো। মাইগ্রেশন হচ্ছে আমাদের পছন্দের কলেজ পেতে আমাদেরকে হেল্প করে, প্রচন্ড পরিমাণ হেল্প করে। কিভাবে হেল্প করে? সাপোজ ধরো যেদিন কলেজ ভর্তির রেজাল্ট প্রকাশ পাবে, এখন তুমি যে প্রথম আবেদনে তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে এমনটা না। তুমি কিন্তু একটা কলেজ চয়েস দাও নাই, তুমি দিয়েছো কয়টা? 5 থেকে 10টা কলেজ চয়েস দিয়েছো। সেক্ষেত্রে তোমার যে প্রথম পছন্দের কলেজটাই চলে আসবে এটার কোনো মানে হয় না। এবং আমার মনে হয় 50% শিক্ষার্থী তাদের পছন্দের কলেজটা পাবে না। কলেজ পাবে, মিনিমাম একটা কলেজ তোমাকে দেওয়া হবে, কিন্তু কলেজ দিলেই তো আর হলো না। যে কলেজে আমি পড়াশোনা করবো সেই কলেজটা আমার মনের মতো হতে হবে, আমার পছন্দের কলেজ হতে হবে, তাহলে কিন্তু এখানে আমি পড়াশোনা করতে পারবো। কলেজ ভর্তির রেজাল্ট 23 তারিখে যখন দিবে, তখন যদি দেখো যে কলেজটা তোমার পছন্দের কলেজ হয় নাই, যে কলেজটা তুমি 1 নম্বরে দিয়েছিলে সেই কলেজটা আসে নাই, ঠিক আছে, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে তোমার মন খারাপ হবে যে আমি আমার পছন্দের কলেজটা পেলাম না। আমার পাশের একটা ফ্রেন্ড পেয়ে গেছে, সে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে, এখন দ্বিতীয়বার কি আমি কলেজ পাবো, তৃতীয়বার কি কলেজ পাবো, বা আমি অমুকের সাথে একই কলেজে পড়তে চেয়েছিলাম সেই কলেজে পড়তে পারলাম না, অন্য কলেজ চলে আসছে, এখন আমি কি পারবো ওই কলেজে ভর্তি হতে? যখন এই টেনশনগুলো নিয়ে তুমি রেজাল্টের দিন চিন্তা ভাবনা করবে, তখন তোমার সামনে মাইগ্রেশন এসে হাজির হবে। যে একটা শিক্ষার্থী চাইলে মাইগ্রেশনটা অন করতে পারে। মাইগ্রেশনের কাজ কি? সাপোজ ধরো তুমি 10টা কলেজে আবেদন করেছো, এখন 1 নাম্বার কলেজ দিয়েছো রাজবাড়ী সরকারি কলেজ, 2 নাম্বার দিয়েছো পাংশা সরকারি কলেজ। এখন তুমি চাচ্ছ তুমি রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হবে, রাজবাড়ী সরকারি কলেজ না এসে চলে আসলো ভুলক্রমে পাংশা সরকারি কলেজ। এখন তুমি পাংশাতে পড়তে চাও না, ঠিক আছে, তুমি চাচ্ছ রাজবাড়িতে পড়তে। এখন যখনই তোমার একটা কলেজ চলে আসছে, তোমার সামনে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাইগ্রেশন অন করা এবং দ্বিতীয় অপশন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করা। দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করলে কি হবে জানো? তুমি হচ্ছে প্রথম পর্যায়ে যদি নিশ্চয়ন না করো, তাহলে প্রথমবার যে কলেজটা তোমার আসছিল পাংশা সরকারি কলেজ, ওই কলেজটা তোমার বাতিল হয়ে যাবে। নতুন ভাবে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করবে, এবং দ্বিতীয় পর্যায়ে যদি তোমার কলেজ না আসে সেক্ষেত্রে তো বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে বিপদে পড়ছো। কিন্তু প্রথম পর্যায়ে তুমি যদি নিশ্চয়ন করো সেক্ষেত্রে তুমি যে 2 নাম্বার কলেজটা পেয়েছো ওই কলেজটা তোমার কনফার্ম হয়ে থাকবে। পাশাপাশি তোমার সুযোগ থাকবে মাইগ্রেশনটা অন করা। মাইগ্রেশন অন করে তুমি কি করতে পারবে? মাইগ্রেশন সাধারণত আমাদেরকে প্রমোট করে নিচের কলেজ থেকে উপরের কলেজে। তুমি যদি 2 নাম্বার কলেজ পাওয়ার পর মাইগ্রেশনটা তার সাথে সাথে অন করো, সেক্ষেত্রে তোমার সুযোগ থাকবে, তোমার দ্বিতীয় কলেজটা তো কনফার্ম হয়েই থাকলো। যদি তোমার উপরের রাজবাড়ী সরকারি কলেজে সিট সংখ্যা খালি থাকে, বা ওই কলেজে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের ভিতরে কোনো শিক্ষার্থী, যেমন তুমি চাচ্ছ যে পাংশা সরকারি কলেজে পড়বে না, এভাবে অনেক শিক্ষার্থী চাচ্ছে তারা রাজবাড়ী সরকারি কলেজে পড়বে না। রাজবাড়ী সরকারি কলেজটা তারা 2 নাম্বারে দিয়েছিল, হয়তো রাজেন্দ্র কলেজ তারা প্রথম নাম্বারে দিয়েছিল, রাজবাড়ী সরকারি কলেজ 2 নাম্বারে দিয়েছিল, কিন্তু 2 নাম্বারটা চলে আসছে। এখন তারাও চাচ্ছে এই কলেজটাকে চেঞ্জ করতে, ঠিক আছে। এখন তুমি যদি মাইগ্রেশনটা অন করো সেক্ষেত্রে উপরের কলেজে সিট খালি হলেই মাইগ্রেশন কি করবে, তোমাকে নিচের কলেজ পাংশা সরকারি কলেজ থেকে প্রমোট করে রাজবাড়িতে নিয়ে যাবে। দ্বিতীয়বার কলেজ ভর্তির আবেদন করে সেক্ষেত্রে তুমি কলেজ পেতেও পারো, নাও পারো। যদি তুমি মাইগ্রেশনটা অন করো, প্রথম পর্যায়ে যদি নিশ্চয়ন করে ফেলো, সেক্ষেত্রে হবে কি, তোমার 2 নাম্বার পাংশা সরকারি কলেজটা তো অলরেডি কনফার্ম হয়ে আছে। যদি রাজবাড়ী সরকারি কলেজে পর্যাপ্ত পরিমাণে সিট খালি থাকে সেক্ষেত্রে মাইগ্রেশনের মাধ্যমে প্রমোট হয়ে তুমি এমনিতে রাজবাড়ী চলে যাবে, অর্থাৎ একটা কলেজ কনফার্ম এবং সুযোগ থাকবে উপরে কলেজে যাওয়ার। কিন্তু যদি দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করো সেক্ষেত্রে তোমার 2 নাম্বার কলেজ তো গেল, রাজবাড়ী পাংশা সরকারি কলেজ তো গেল, রাজবাড়ী সরকারি কলেজে দ্বিতীয়বার চান্স হবে কিনা তুমি তাও জানো না। সেক্ষেত্রে আমও গেল সারাও গেল, এরকম অবস্থা হয়ে যাবে। কিন্তু মাইগ্রেশন অন করলে হবে একটা কলেজ কনফার্ম হয়ে আছে, যদি ভাগ্য ভালো থাকে উপরে কলেজের সিট সংখ্যা যদি খালি হয় সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ তোমাকে সুযোগ করে দিবে মাইগ্রেশনের মাধ্যমে প্রমোট করে উপরে কলেজে যাওয়ার। এটাই হচ্ছে আসলে মাইগ্রেশনের কাহিনী, এবং এই মাইগ্রেশন হাজার হাজার শিক্ষার্থীকে তাদের পছন্দের কলেজ পেতে সাহায্য করে।
অনেক শিক্ষার্থী মাইগ্রেশন সম্পর্কে না বুঝে দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করে ফেলে, প্রথম পর্যায়ে যে কলেজটা পেয়েছে সেই কলেজটাকে নিশ্চয়ন করে না, অনেক ধরনের ভুল করে ফেলে। কিন্তু তোমার জানা উচিত যে তুমি যদি মাইগ্রেশন অন করো, মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারো, এবং মাইগ্রেশন অন করে নিশ্চয়ন করলে সেক্ষেত্রে কোনো ধরনের রিস্ক থাকবে না প্রথম পর্যায়ে যে কলেজটা পেয়েছো সেই কলেজটাকে হারানোর। প্রথম পর্যায়ে কলেজটা কনফার্ম হয়ে থাকবে, এবং মাইগ্রেশন অন করলে প্রথম পর্যায়ে কলেজের সাথে সাথে তোমার পছন্দের কলেজেও যাওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে টোটাল মাইগ্রেশনের কাহিনী। আশা করি যাদের মাইগ্রেশন সম্পর্কে একবারে জিরো নলেজ ছিল তাদেরও কিন্তু মাইগ্রেশন সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ধারণা হয়ে গেছে, এবং এই ধারণাটা যখন তোমার কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ পাবে এবং তুমি দেখবে যে তোমার পছন্দের কলেজটা আসে নাই, তখন তুমি কাজে লাগাতে পারবে। এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।